তোর চোখের সামনে দিয়ে আমি অপালাকে উদ্ধার করে নিয়ে যাব, আর তুই আর তোর বর যাবি শ্রীঘরে। আরশি, 8টা বাজতে আর 20 মিনিট বাকি। 20 মিনিটের মধ্যে যে যদি বাড়িতে না ফেরে, আমি কিন্তু মেয়েটাকে শেষ করব। And I promise that. এই তোর প্রমিস তুই তোর কাছেই রাখ। আর একটা কথা কান খুলে শুনে নে, অপালার আমি কোনো ক্ষতি হতে দেব না। ও রিয়েলি? ঠিক আছে, দেখি তুই কি করিস। আমি কি সত্যি আর বাড়ি ফিরতে পারবো না? জেঠি কি পারবে আমাকে বাঁচাতে? এভাবে ভেতরে ঢোকা যাবে না, তাহলে অন্য উপায় ভাবতে হবে। কি উপায় আছে? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। এই গোডাউনের মেন পাওয়ার সুইচটা কোন দিকে সেটা জানতে পারলে খুব ভালো হতো। এই সমস্ত গোডাউনের মেইন পাওয়ার সুইচ সাধারণত পিছন দিকে থাকে, কিন্তু কেন বলো তো? আপনি কিচ্ছু করতে পারবেন না, জেঠি আপনাকে আবার হারিয়ে দেবে। ইচ্ছে করছে না এক্ষুনি। কি হলো এটা? আরে লাইট জ্বালাও কেউ। আরশি, জেঠি তুমি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই আপনা, আমরা চলে এসেছি। আমি জানতাম জেঠি তুমি আসবে, আমি জানতাম। কেমন লাগলো সারপ্রাইজটা? আমি বলেছিলাম না অপালার কিচ্ছু হবে না। আরশি চ্যাটার্জি নিজের কথার খেলাপ করে না। শেষ করে দাও সব কটাকে। আজ নিজে হাতে শেষ করব সব কটাকে। এতগুলো বছরেও তুই আরশি চ্যাটার্জিকে চিনতে পারলি না শান্তনী। এবার দেখ, তোর চোখের সামনে দিয়ে আমি অপালাকে উদ্ধার করে নিয়ে যাব, আর তুই আর তোর বর যাবি শ্রীঘরে। তোর ছেলে তো ওখানে আছে, এবার পুরো ফ্যামিলিটাই ওখানে কাটাবি। কেমন ঋতুদি? আমি জানতাম জেঠি, আমি জানতাম তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। তুই তো আমার ছোট মেয়ে রে, তোর আমি কিছু হতে দিতে পারি? আবার আমি হেরে গেলাম আরশির কাছে। কিন্তু না, আমার ধরা পড়লে চলবে না, আমাকে পালাতে হবে। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। শান্তনী আবার পালিয়ে গেল আমার ভুলের জন্য। ঠিক আছে, ছেড়ে দাও, পালাকো। পালিয়ে যাবে কত দূর, ধরা তোকে পড়তেই হবে। কিন্তু সবার আগে আমাদের বাড়িতে ফোন করে জানাতে হবে যে আমরা অপালাকে পেয়ে গেছি, তাহলে সবাই খুব টেনশন করবে। আমি ওর দিকে ফোন করি। ফোন করো, এক্ষুনি ফোন করো।